কয়েন নিয়ে হাত থেকে কেড়ে নিয়ে 1 টাকা ফেরত দেবে। ক টাকা নিয়ে ক টাকা দেবে? 2 টাকার কয়েন নিয়ে 1 টাকার কয়েন ফেরত দেবে, একই রকম বড়। ও শুধু একার হাতে দেবে আর সঙ্গে সঙ্গে লাঠি লাঠি কি আর কথা বলেন না, মার খরচ হয়ে যাবে। এই কথা বলছেন না, ওই লাঠি থেকে দেবে। ও অন্ধ পর্যন্ত জেনে যাবে পয়সা এমন একটা জিনিস যে दो में एक हमको नुकसान होता है, 2 में से 1 बर्बाद हो गया, मार लगता। एक কথা বোঝেন না, টাকা এমন একটা জিনিস অন্ধ পর্যন্ত জানে 2 টাকা দিয়ে আবার 1 টাকা ফেরত দিয়েছে, মার ছেড়ে। 200 টাকায় জুতোর জ্বালায় চুম্মায় গেল ইমান, সেখানে যদি কেউ আর 300 বাড়িয়ে দিয়ে 500 করে দেয়, আর কোনো কথা থাকবে? ওই পর্যন্ত। আপনারা কথা বলবেন না, আমি কারো প্রতি অ্যাঙ্গেল দিয়ে কথা বলি না। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, মুসলমান ছেলে মেয়েরা ভালো করে শুনে নেন, ইয়েমেনের দূত পারস্যের জমিনে পৌঁছে গিয়ে থাকে। ঘটনা সত্য, সুবহানাল্লাহ বলবেন না? ঘটনা সত্য। পারস্য গভর্নর যে তারিখের কথা, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ঠিক ওই রাতে তার নিজের বেটা শাহজাদা যুবরাজ যাকে বলা হয়, তার নাম শেরওয়ান, তার বাবাকে গদির জন্য মেরে কেটে টুকরো 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 করে দিয়েছে। আরেকবার জোরে বলে সুবহানাল্লাহ। তখন পারস্যের গভর্নর যুবরাজ শেরওয়ান, বাবার জায়গায় এখন ছেলে যুবরাজ গভর্নর, ইয়েমেনের দূতকে ডেকে যুবরাজ শেরওয়ান বলতে লাগলেন, ও তখন যুবরাজ নয়, তখন গভর্নর। ও ইয়েমেনের দূত, আমার বাবা মদিনার নবীকে পাকড়াও করে আমার পারস্যের জমিনে আনার ফতোয়া দিয়েছিল। আপাতত ব্যাপারটা স্থগিত রাখা হলো, স্থগিত রাখা হলো। সুবহানাল্লাহ বলেন না? আপাতত ব্যাপারটা স্থগিত রাখা হলো। আমি যতক্ষণ না নতুন করে অর্ডার জারি না করব, খবরদার মুসলমানদের নবীকে আক্রমণ করার নাই, পারস্যের জমিনে আনা তো দূরে থাক, তার বিরুদ্ধে একটা কথাও বলার না। সংক্ষেপে খবরটা এক সময় মদিনার জমিনে আছে, তখন ইয়েমেনের স্টেট গভর্নর বাজার দূত এসে বলতে লাগেছে, মুসলমানদের নবী রাহমাতুল্লাহ আলামিন, নবী কামলিওয়ালা, উনি যা বলেছেন সত্য বলেছেন, সঠিক বলেছেন, সত্য বলেছেন। বলার সঙ্গে সঙ্গে ইয়েমেনের স্টেট গভর্নর ঝরঝর করে কাঁদতে কাঁদতে আমার রাসূলুল্লাহ কদমে লুটিয়ে পড়লেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি অবশ্যই সত্য নবী, আপনি সত্য পাইবেন। আপনার আনিত ধর্ম সত্য ধর্ম আমি স্বীকার করে নিলাম। হুজুর আপনি আমাকে মাফ করে আপনার নূরানি হাতটা লম্বা করে দিয়ে আমাকে ঈমানের কলেমা শরীফটা পড়িয়ে মুসলমান করিয়ে দিন। ও আমার এলাকার ভাইয়েরা, আল্লাহওয়ালা ঘরেরা, আমার মুরব্বী বাবাজিরা, দক্ষিণ 24 পরগনা এটা কি বলে, ভাঙল জীবনতলা থানা মনে হয়, কি ক্যানিং থানা আল্লাহ জানে, আমি জানিনি। জীবনতলা থানা যে থানা হয় আমরা সব ইমানদার, জোরে বলুন না।
আমাকে ভুল বোঝেন না আল্লাহ বলেরা বাবাজিরা, ও মুরব্বি বলেরা, আমার আপনার নবী রাহমাতুল আলামিন বিদেশে শিক্ষার উপরে যদি জোর না দিতে, কষ্ট কি ঠিক আছে তো? প্রথম যা বলছিল বহির্বিশ্বের শিক্ষা যদি জোর না দিতে, শুধু আরবির মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে কোনদিন পারস্যের জমিনে, ইয়েমেনের জমিনে ইসলাম পৌঁছাতো না। আমার রাসূলুল্লাহ বহির্বিশ্বের ভাষাকে জোর দেওয়ার জন্য নবী আমার পারস্যের জাতীয় ভাষা, রাষ্ট্রীয় ভাষা ফার্সিতে চিঠি লিখেছিলেন বলে দেখা গেল পারস্যের সাথে সাথে ইয়েমেন দেশটাও ইসলামের ছায়া তলে চলে এলো। রাজা যদি মুসলমান হয়ে যায়, আমার দিকে ফেরে, রাজা যদি মুসলমান হয়ে যায়, পুরোটা অধিকাংশ মুসলমান হয় না, হয় না। আরে কথা বলেন না কেন? রাজা যদি মুসলমান হয়, পুরোটা অধিকাংশ মুসলমান হয় না, হয় না? অবশ্যই হয়। ও মুসলমান, বহির্বিশ্বের শিক্ষা নবী জোর দিয়েছিলেন বলে ইয়েমেন দেশটাও যেমন সাথে 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 পারস্য ইরানের জমিনেও তেমন কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমাটা পৌঁছে গেল। ও আল্লাহওয়ালা বলেরা, বহির্বিশ্বের শিক্ষা নবী জোর দেওয়ার ওসিলায় সারা পৃথিবীতে ইসলামটা এত তাড়াতাড়ি পৌঁছেছে। কথা হচ্ছে না, কিন্তু ইনি হত্যা করাচ্ছে। কি বলছিল? হত্যা বলতে পারে না, হত্যা বইতে নেই, পুস্তকে নেই, খাতায় নেই, কোন জায়গায় হত্যা নেই। ওনার শুধু লুকিয়ে আছে হত্যা। বইগুলো দেখো সফতা। কিয়ামত পর্যন্ত যদি অসলে ডেভেলপ হবে, যদি এরা আজকেই নবী কামলিওয়ালার চিন্তাধারা, নবী কামলিওয়ালার রেখে যাওয়া সুন্নাতের পায়রাবি না করে, কথাবার্তাকে মান্যতা না দেয়, এরা কিয়ামত পর্যন্ত মার খেতেই থাকবে, মার খেয়েই যাবে। মার খেয়ে শুধু ফাস্টার ফাস্ট, মার খেয়ে কি, মার খেয়ে কি, জোরে বলো, মার খেয়ে ফাস্ট ফাস্ট। কথা বুঝছেন না বলে শুধু মার খেয়ে যাবে। এমনও সময় আসতে পারে, আল্লাহ না করুক, মারির হাফ টাইম মিলবে না। হাফ টাইম, হাফ টাইম বোঝো, মারির হাফ টাইম মিলবে না। ऐसी होना नहीं, बट तौबा करना, इस्लाम पे ऑपरेशन अल्लाह रसूल पे हो जाना, ऐसी होना नहीं। किस्सा কাহিনী के इस्लाम নয়, बट तौबा করে নিজের জীবনটাকে পরিবর্তন এনে শরীয়তের রাস্তায় পরিচালিত করার নাম হচ্ছে ইসলাম। বলুন না জোরে সুবহানাল্লাহ, কি জোরে বলবেন না? জি আছে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই ছেলেগুলো পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে পড়তে পারো না ছেলেগুলো? জোরে পারো না? মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। তকবীর তো নারে তাকবীর, এটা চেঞ্জিং হয়ে যাচ্ছে। একটু হাত করে আল্লাহকে দেখাতো, আল্লাহ আমরা আছি, নারে তাকবীর। আল্লাহ হাত কটা দিয়েছে, তুলেছেন কটা, হাত তুলছেন কেন? ফুলগুল ওটা আল্লাহকে দেখান, ছেলেরা ওটা নারে তাকবীর।
করে বলে নারে তাকবীর। সবাই আলো হাত দোলাদার তেমন করে আল্লাহকে দেখাতো। আর আমার সঙ্গে সঙ্গে একসঙ্গে সবাই বলেন মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হাত দোলাদার সঙ্গে দাও সবাই বলেন মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। सब बिल्कुल ठीक है जी। इधर उधर मत करना, भट दो चार बार बोलो, घर पे ले जाना, अपने जिंदगी को तैयार करना। समझ में आई बात जी? इन्हीं शुद्ध কেমন বললো কি বললো কাটটা কেমন কাটটা ফাস্ট কাটটা লাস্ট তুমি এই করছে। এই জন্য আমি বলেছিলাম ছোট্ট ছোট্ট কথা। আল্লাহ কোরআন পাকে বলে না আমানু কামা আমানান্নাস। ওরে দুনিয়ার ঈমানদারেরা, ঈমান যদি আনতেই হয় তোমাদের নবী কামলিওয়ালা 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 রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামের মতো ঈমানটা নিয়ে এসো। তোমাদের নবীর সাহাবায়ে কেরামদের ঈমান আমি আল্লাহ তাআলা আমার কাছে বড় প্রিয়। আপনি জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনি জোরে বলবেন না সুবহানাল্লাহ? ঠিক আছে ইনার ঈমান আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। সর্বনাশ মসজিদের কথা বলছিল বলে এটা ওনার কানে ফুলে দিয়েছিল। মসজিদে জুতো হারায় আমার একটা যুক্তি শোন, বাপের জন্য জুতো হারায়। কিসের জন্য? বাপের জন্য জুতো হারায়। কিনা কিনা বলে বড় ভাই বল তুই জুতো নিয়ে মসজিদে যাবি, তোর কোনো চিন্তা নেই। গিয়ে দুটো জুতো দুই দিকে খুলবে, একটা এদিকে আর লোক আন্দাজি করতে পারবে না। দুটো জুতো কোন দিকে রাখবে? দুই মাথায়। কিন্তু মাথা মোটা জানে না বান্দায় না নিলে কুত্তাইলে তা জানে না। আল্লাহ যদি হেফাজত করে পাশাপাশি থাকলেই হেফাজত করবে, আর আল্লাহ যদি হেফাজত না করে বান্দায় না নিলে কে দেবে বললো? কুত্তাইলে পালাবে, কুত্তায় কাটতায়। কথা বুঝছেন না? বুঝছেন না? अल्लाह हिफाजत जो करे तो पाशापाशी रहने से रहा जाएगा। इसके लिए माल को जाकत देना पड़ेगा। अपने माल सामान को क्या देना पड़ेगा? समझ में आई बात ना जी? जाकत जाकत समझते नहीं आप लोग। नमाज जैसे फर्ज आइन, जाकत जो ऐसे फर्ज आइन भी होता है। शतकरा कत टाका? 2.5 টাকা। 1025 টাকা, তাই তো? 1025 টাকা বছরে কাকে দেবেন? আল্লাহর রাস্তায় গরিব মিসকিনকে দেবেন, এতিমদেরকে দেবেন, অনাথদের দেবেন, পাশে গরিব আছে তার হাতে তুলে দেবেন। এই আমার খেয়ে পরে এত টাকা বেশি আছে, এই মাল টাকাগুলোর আমি জাকাত দিলাম। কিন্তু ইনি আল্লাহকে ফাঁকি দেবে বলে ইনি জমি কিনে আলাদা করে দেনাদার হয়ে এনার লাগে 10 কাঠা, কিনেছে 10 বিঘে, কিনে খানিকটা দেনাদার হয়ে আল্লাহকে বলছে আল্লাহ দেখো আমি দেবো কি করে, আমি তো দেনাদার। আল্লাহ ফেরেশতাদের বলছে দেখো কিতনা বড় বদমাইশ है, ওর লাগবে সংসারে 10 কাঠার জমি, ও 10 বিঘে কিনে খানিকটা দেনা হয়ে আমাকে দেখাচ্ছে আল্লাহ আমি এখন দেনাদার দিতে পারলাম না। কথা বুঝছেন না? বুঝছেন না? এই যেখানে সেখানে মার খাবে। কথা বুঝছেন না? যেখানে সেখানে মার খাবে। আমাকে ভুল বোঝেন না। এই জন্য আল্লাহ বলছেন তোমরা ঈমান আল্লাহ তোমাদের নবীর সাহাবীদের মতো আনো। বলুন না জোরে সুবহানাল্লাহ। আপনাদের হাতে সময় আছে তো? সকলের হাতে সময় আছে? একটু বলবো আর একটু বলবো। আমি জানা কথাগুলো আজকে আপনাদের কাছে বলতে চাইছি। মসজিদে আকসা নিয়ে কত কি হচ্ছে? জেরুজালেম, ফিলিস্তিন হচ্ছে নবী রাসূলদের কি বাসভূমি, নবী রাসূলদের বসতি বাড়ি। হ্যাঁ,
হাজার হাজার নবী রাসূলদের বসত বাড়ি হচ্ছে ফিলিস্তিনের জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওই মসজিদে আকসা হচ্ছে আমাদের জন্য প্রথম কিবলা। কি কিবলা বললাম? খাস কিবলা। আমার রাসূলুল্লাহ আগে বর্ণনা করেছেন, পারবো আমার রাসূলুল্লাহ মেরাজ শরীফ থেকে ফিরেছিলেন, যখন নামাজ দিয়ে এসেছিলেন, এসে হুজুর বেশি দিন মক্কায় থাকেননি, মেরাজ থেকে ফিরে অল্প কিছুদিনের মধ্যেই হিজরত করে মদিনা গিয়েছিলেন। মদিনা শরীফে রাসূলুল্লাহ অবস্থান করছেন। মদিনা শরীফের জমিনে হুজুর আমার 16 থেকে 17 মাস ওই ফিলিস্তিনের মসজিদে আকসার দিকে ফিরে আমার রাসূলুল্লাহ নামাজ পড়েছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। কিন্তু হুজুরের মনের তামান্না, আল্লাহ আমার বাপ দাদার ভিটা কাবা, রাসূলুল্লাহর বাপ দাদার ভিটা, যারা বলেন না সুবহানাল্লাহ, আমার বাপ দাদার ভিটা আল্লাহ আপনার কাবা, কাবা শরীফকে যদি আল্লাহ আপনি আমার জন্য, আমার উম্মত উম্মতীদের জন্য কিবলা করে দিতেন, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যেতাম। কথা অনেক আছে, আগে পরে আমার আপনার নবী বারে বার আল্লাহর আসমানের দিকে মুখখানা করেন, তাকান, যদি আল্লাহর হুকুম হয়, যদি আল্লাহ এখনই আমার জন্য কাবাকে কিবলা করে দেন, আমার উম্মতদের জন্য কাবাকে কিবলা করে দেন, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যাব। ও আল্লাহ ওয়ালা গোয়েরা 30 পারা সূরা দোহা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সূরা দোহার মধ্যে আল্লাহ পাক ফরমাচ্ছেন, হে আমার প্রিয় নবী, আপনি যাতে রাজি, সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহ আমার নবীকে বলছেন, হাবিব আমার আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, একটু জোরে বলেন, বলে বলেন, আল্লাহ পাক আমার নবী পাকের রিজামন্দি চাইতেন, এখনো চান, হাসরেও চাইবেন। আল্লাহ পাকের তামান্না, আল্লাহ পাকের মনের কথা, কুদরতি কথা, আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। তামাম নবীগণেরা আল্লাহ পাকের জন্য দিওয়ানা, लेकिन याद रखना हमारा अपना नबी रहमतुल लिल आलमीन 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 नबी कमली वाला हमारा रसूल पाक के जन्ने हमारा अल्लाह निजे दीवाना दीवाना मस्ताना मस्ताना दीवाना हमारा नबी पाक के जन्ने सब अल्लाह पाक बड़ो दीवाना। ओ नौजवानेरा संक्षेप আমার আপনার নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন মদিনা শরীফের নবী আমার 16 থেকে 17 মাস হুজুর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জলসাতে কারা দিচ্ছে? গ্রামের লোক। আমার আল্লাহ ওয়ালা বাবা জেরা, ও নওজোয়ানেরা, মোবাইলটা দিয়ে কল করি। ও আল্লাহ ওয়ালা ঘরেরা, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মদিনা শরীফে একটা মসজিদ আছে, মসজিদ, ওই মসজিদটার নাম মসজিদে কিবলাতাইন। কি নাম বললাম? সবাই জোরে বলেন, মসজিদে কিবলাতাইন। সবাই জোরে বলেন, কিবলাতাইন মানে দুই দিকে দুটো কিবলা। আপনাদের এখানে মসজিদে কিবলা কদিকে? কদিকে? একদিকে। হাজী সাহেবরা জানেন মদিনা শরীফে একটা মসজিদ আছে, ওই মসজিদে দুই দিকে দুইটা কিবলা।
একটা কেবলা বাইতুল্লাহ আমাদের কাবার দিকে, আর একটা কেবলা আগে ছিল বাইতুল মুকাদ্দাস শরীফের দিকে। এখনো দুই দিকে দুটো কেবলা আছে। আহা, সমস্ত আজি সাহেবের মসজিদে যান, যেটা বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার রাসূলুল্লাহ ওই মসজিদে তখন দুটো কেবলা ছিল না, একটা কেবলা ছিল। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নবী আমার আল্লাহ নামাজ পড়াচ্ছেন, নামাজ আসরের নামাজ, আসর কোন নামাজ? সবাই জোরে বলেন কোন নামাজ? আল্লাহ আসরের নামাজ। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল মুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ আসরের নামাজ পড়াচ্ছেন। আসরের নামাজ পড়াকার জোরে বলেন 4, বলেন 3, কত? 8 এটা ঠিক করলাম। আল্লাহ আসরের নামাজ ফরজ হচ্ছে 4 রাকাত, 4 রাকাত সুন্নাত। 8 রাকাত পড়ার চেষ্টা করবে, হচ্ছে 8 রাকাত। ইনি 4 রাকাত ধরে আছে, তো সেই পর্যন্ত ধরে আছে। নবী আবার আসরের 4 রাকাত ফরজের মধ্যে 2 রাকাত পড়ানো হয়ে গিয়েছে, আর 2 রাকাত পড়াতে বাকি আছে। 17 সাহাবায়ে কেরামেরা আমার হুজুরের পিছনে ফজরের নামাজে কেদা করে নামাজ পড়ছেন। আমরাও তো মাশাআল্লাহ কত নামাজ পড়ি। আরে সর্বনাশ, এনার নামাজের গহর কি! ইনি নামাজের তাহারিমা বেঁধে আরামসে পাশের লোকের ডাক্তার চেপে আসে। আমার আল্লাহওয়ালা বাবা জীবনেরা, হুজুরের সাহাবায়ে কেরামেরা হুজুরের পিছনে নামাজ পড়তেন। 2 রাকাত পড়া হয়ে গিয়েছে, আর 2 রাকাত পড়তে বাকি আছে। ঠিক এমন সময় নাযালা বিহি রূহুল আমিন, আল্লাহ জিবরাইল আলাইহিস ফেরেশতা আমার নবী পাকের কাছে নামাজ অবস্থায় এসে শোনালেন, জানালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মনের তামান্না আল্লাহ তাআলা কবুল করে নিয়ে এখন থেকে কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহ কাবাকে আমার আল্লাহ পাক আপনার জন্য, আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কাবাকে কিবলা করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আর বাইতুল মুকাদ্দাস কিবলা নয়, এখন থেকে আপনার মনের তামান্না যে কাবার কথা বলছেন হুজুর, ওই কাবা শরীফ আপনার উম্মতদের জন্য কিবলা হয়ে গিয়েছে। নারে তাকবীর! আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, আমার আল্লাহওয়ালা বাবাজিরা, দুটো কথা ঘরে নিয়ে যান। কি জানো বলছিলাম, মনে আছে আপনাদের? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমার ওই নামাজ পড়া অবস্থায় আল্লাহ হুকুম পেয়ে সঙ্গে সঙ্গে নিজের চেহারাটা বাইতুল মুকাদ্দাসের দিকে ঘুরিয়ে নিয়ে কাবার দিকে করে নিলেন। বাকি 2 রাকাত নামাজ আল্লাহর কাবা শরীফের দিকে ফিরে নবী আমার পড়ালেন। সাহাবায়ে কেরামেরা হুজুরকে দেখে দেখা-দেখি, সাহাবায়ে কেরামেরা সবাই হুজুরকে দেখা-দেখি সবাই কাবার দিকে ঘুরে পড়লেন। সংক্ষেপ বলে গেলাম, এক সময় আল্লাহর নামাজ শেষ হয়ে গেল। ফাইজা গুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। 28 পারায় চমকাচ্ছে সূরা জুমা। কল্পনা চেষ্টা করুন। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার আল্লাহ নবী রাহমাতুল আলামিন হুজুর আমার আসরের নামাজে সালাম ফিরিয়ে দিলেন।
সালামের পরে আপনারা জানেন মসজিদের ইমাম সাহেবরা আসরের সময় মুসল্লিদের দিকে ফিরে বসে, বসে না বসে না বসে না বসে না বসে আর কোন সময় বসে? জোরের সময়, তাই না? কোন সময়? ওইটা ঠিক করলেন ফজরে জুম্মাই যায় না তো খবর রাখে ইমাম করতে হযরত আসরে রাসূলের পাক বসতেন, তাই ইমাম সাহেব ঘরের আগে পর্যন্ত ঘুরে বসে যাইবা হো। নবী আমার আসরের নামাজের পরে ঘুরে বসলেন, সংক্ষেপ দোয়াখানি করা হয়ে গেল। দোয়াখানি وقال ربكم ادعوني استجب لكم, আল্লাহ বলেছেন বান্দা তোরা আমার কাছে দোয়া কর, তোদের দোয়া মুনাজাত আমি আল্লাহ আমার কাছে বড় প্রিয়। নবী আমার দোয়াখানি করলেন, দোয়াখানির পরে বহু সাহাবায়ে কেরাম আছেন, তন্মধ্যে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, এই চারজন নবী পাকের পরে খলিফা হয়েছিলেন। এই চারজনকে লক্ষ্য করে একটু বলে দিয়ে যাই, আমার রাসূলুল্লাহ ডাকলেন, হযরত আলী মুর্তজাকে ডাকলেন, ও বাবা আলী, বাবা আলী, বাবা আলী, দিকে আসেন, বাবা দিকে আসেন। আমার নবী পাক যেই হযরত আলী মুর্তজাকে ডাকা, কি হয় কি হয় কি হয় কি হয়? এই কথা বলছো, রাসূলুল্লাহ ডাকা মানে শেষ, পাগলা কথা কথা। সামান্য একটা প্রশাসন উপর র্যাঙ্কের এসে যদি কেউ তখন বললো কি মধ্যে মিলা দেশ ছিল, কথা ঠিক ঠিক, কি করতে মিলা দেশ ছিল, কথা ঠিক না? আর সেখানে রাহমাতুল্লাহ আলামিন যদি কাউকে ডাকে, কথা বলে না, আমার আল্লাহ ওয়ালা বাবা জেরা আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন হযরত আলী মুর্তজাকে ডাকলেন। হযরত আলী মুর্তজা হুজুর আমার রাসূলুল্লাহ সম্মুখে এসে দাঁড়িয়ে গিয়ে মাথা নিচু করে যেন কত অপরাধের অপরাধী, আহা যেন কত অপরাধের অপরাধী হযরত আলী মুর্তজা হুজুর মাথা নিচু করে আমার হুজুরের সম্মুখে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কে কার সামনে দাঁড়ালেন? কথা বলেন, কে কার সামনে দাঁড়ালেন? বলেন 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 বলেন, কে কার সামনে? নো নো নো, আমি ভাষা আওয়াজ করতে আসিনি, আমি বাংলায় বলছি, বাংলায় বাংলায় বলছি, বাংলায়। শ্বশুরের সামনে জামাই দাঁড়ালেন, ভালো করে বলুন, কথা বলছেন কিছু? কে কার সামনে? শ্বশুরের সামনে জামাই। আমি কি বললাম? জামাই হযরত আলীর মুর্তজা মাথা নিচু করে আদবের সঙ্গে চুপচাপ, যেন কত অপরাধের অপরাধী, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। আমরা তো মাশাআল্লাহ সব জামাই। আপনি জামাই না? আমাদের তো অনেক হয়েছে কি জামাইগুলো এরকম মাথা নিচু করে শ্বশুরের সামনে দাঁড়ায় না? আমরা এরকম দাঁড়াই তো, খাট টান টান করে। শ্বশুর সামনে জামাই দাঁড়াচ্ছে কিভাবে? হাত টান টান করে। শ্বশুর কি হয় কি হয়, মেয়ের ঘর বলে কথা, কথা বোঝেন না, বোঝেন না। শ্বশুরে রাসূলুল্লাহ বসে আছেন, জামাই হযরত আলীর মুর্তজা মাথা নিচু করে। আমরাও মাশাআল্লাহ নবীর উম্মত, আমরাও সব জামাই, আমরাও ওই রকম শ্বশুরের সামনে মাথা নিচু করে দাঁড়াই, তাই না? কাঁচা মিথ্যে কথা, হাত টান টান করে, কথা ঠিক না? মাথা যদি নিচু করে থাকে, কারা মনে হয় শ্বশুর গুলো মেয়ের ঘরের জামাই বলে কথা। কি হয় কি হয়, কিন্তু বুকি বাড়ি মেরে বলছে আমার দোয়া কেন কবুল হয় না, বলতো আমার দোয়া কেন কবুল হয়? পাগলা, আমাকে বলবো যে না, দুটো কথা করে নিয়ে যান। হযরত আলী মুর্তজা আমার নবী পাক বলেছেন, বাবা আলী কি ব্যাপার, আমি রাসূল তোমাকে দেখলাম তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজটা শুরু করলে, অথচ তুমি বাইতুল্লাহ কাবা থেকে ফিরে নামাজটা শেষ করলে। কে তোমাকে ঘোরালো বাবা? কেন ঘুরে গেলে বাবা? কে তোমাকে ঘুরতে বললো বাবা? হযরত আলী মুর্তজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কি জানি, আমার বয়সের বড়, আমার সম্পর্কের বড়, আমার ভাইরা হযরত ওসমান বিন নুরাইন উনি আমার সিনিয়র, আমি আলী ওনার জুনিয়র, উনি আমার বড়, আমি ওনার ছোট, আমার বয়সের বড়, বিদ্যায় বড়, বয়সের বড়, সম্পর্কের বড়। ওনাকে ঘুরতে দেখে, ওনাকে ঘুরতে দেখে আমি ছোট ভাই হিসাবে, আমি ছোট ভাইরা হিসাবে বড়কে দেখে আমি ঘুরে গিয়েছি। আমি কিছু জানি না, যা জানে ভাই ভাই ওসমান বিন নুরাইন জানে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কত সুন্দর,
আর ইনি বড় বড় বলছে তুমি কি করবে? একবার বাপের পর্যন্ত বলছে তুমি কি করবে? কথা বলছি না মনে হয় সবাই বলো বাড়ি মোড়ন কেটে